গত 5 দিনে 1,500-এরও বেশি নিঃসন্তান দম্পতি তাদের প্রাণের আকুতি নিয়ে আমাদের দপ্তরে ফোন করেছেন। তাদের সকলেরই আকাঙ্ক্ষা পূর্ব বর্ধমান জেলার কানলা মহকুমা হাসপাতালে নার্স মায়েদের কোলে লালন পালন হওয়া ছোট্ট মাতৃপিতৃহারা কথা নামের ওই সদ্যজাতককে তারা সন্তান হিসেবে পেতে চান। না, আমরা পারিনি সেই সব মায়েদের আবেদনের সাড়া দিতে, কারণ চলতি মাসের 8 তারিখ আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল কথার জীবন কথা। হতভাগ্য ওই শিশু কন্যাটির জন্ম দিয়েই তার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে স্ত্রীর অকাল মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার স্বামী অর্থাৎ কথার বাবাও আত্মঘাতী হন। এত বড় পৃথিবীতে জন্মেই অনাথ হয়ে যায় ওই সদ্যজাতক। তবে সেই শিশুটিকে একেবারে অনাথ করে দেননি কালনা মহকুমা হাসপাতালের নার্স থেকে অন্যান্য কর্মীরা। তারাই মাতৃ স্নেহে শিশুটিকে লালন পালন করতে থাকেন। তারাই শিশুটির নামকরণ করেন, নাম দেওয়া হয় কথা। টিভি নিউজ 10-এর সেই খবর দেখে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিদিন শয়ে শয়ে সন্তানহীন দম্পতি আমাদের দপ্তরে ফোন করে মিনতি জানাতে থাকেন। তারা প্রত্যেকেই মাতৃপিতৃহীন ওই শিশুটিকে দত্তক নেবার আগ্রহ প্রকাশ করতে থাকেন। প্রতিদিন শত শত ফোন পাওয়ার মধ্য দিয়েই আমরা উপলব্ধি করতে পারি সন্তানহীন পিতামাতার কাছে সন্তান সুখ কি বস্তু। সেই কথা আজ তার নতুন মায়েদের কাছে চলে গেল। বর্ধমান চাইল্ড লাইনের আধিকারিকরা এদিন 48 দিন বয়সী ওই শিশুটিকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করলেন। কথা একদিন চলে যাবে, কথারা চলেই যায়, কেউ থাকে না এখানে স্থায়ীভাবে। যান্ত্রিক জীবনে এই চরম সত্যটা জেনেও আজ তার বিদায় লগ্নে কেউই যেন চোখের জলকে বাঁধ মানাতে পারছিলেন না। এই হাসপাতালের নার্স থেকে চিকিৎসা কর্মী সকলেরই বড় আপন হয়ে গিয়েছিল একরত্তি মেয়েটা। মাত্র 1.5 মাসেই সকলের নয়নের মণি হয়ে উঠেছিল সে। চাইল্ড লাইনের নতুন জীবনে চলেছে কথা, তার জীবনের নতুন কথার এক আলোকময় পথের সন্ধানে। তার আগামী চলার পথ হয়ে উঠুক সমৃদ্ধিময়। টিভি নিউজ 10-এর পক্ষ থেকে জানানো হয় এমনই আন্তরিক কামনা। এই যে এতদিন দেখলেন বাচ্চাটাকে, তারপরে হঠাৎ করে আজকে চাইল্ড লাইনের হাতে তুলে দিতে হলো, মানে মন কি খারাপ একটু হলো? সে তো অবশ্যই, এটা তো আমার প্রায় এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, হচ্ছে গিয়ে এই কথা নামটা কি আপনারাই দিয়েছিলেন? আমাদের মেয়েটাই সব দিয়েছে। আচ্ছা, আজকে কোথায় গেল বাচ্চাটা? চাইল্ড লাইনে। খারাপ লাগছে একটা, মনে কতটা মিস করছেন কথাতে আজকে? দেখুন, একটা বাচ্চা এখানে দীর্ঘদিন রয়েছে 48 দিন, এটা তো মন খারাপই লাগবে। আর কি বলবো, এই বাচ্চাগুলো আসবে এরকমই খারাপ লাগে, যারা থাকে অনেক দিন ধরে। নিজের সন্তানের মতন হয়েছে। কতদিন ধরে আপনারা দেখাশোনা করছিলেন বাচ্চাটাকে? বাচ্চাটা আগামী মাসের 27 তারিখে হয়েছে, তো সেই হিসাবে আজকে মানে 48 ডেজ আমরা দেখাশোনা করছিলাম বাচ্চাটাকে। আচ্ছা, আজকে এতদিন দেখাশোনার পর তুলে দিতে হলো চাইল্ড লাইনের হাতে, মানে হচ্ছে কি কীরকম লাগছে? সব থেকে যে আমরা জানতাম যে একদিন না একদিন বাচ্চাটাকে নিয়ে যাবে, কিন্তু আজকে যে নিয়ে যাবে সেটা আমরা প্রিপেয়ার ছিলাম না। হঠাৎ করেই খবরটা আমাদের কাছে আসে, সেটা একটু খারাপ লাগছে। যদি আগে থেকে প্রিপারেশন থাকতো তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতাম যে হ্যাঁ আজ দেখতে পাবো না, কিন্তু আজকে আমরা সকাল পর্যন্তও জানতাম না যে আজকেই আসবে। হঠাৎ করে নিয়ে গেল বলে একটু মন খারাপ লাগছে। মন খারাপ সকলেরই একটু মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে, তো এরকম তো প্রতিবারই অনেক বাচ্চাই আসে, তাদেরকে তুলে দিতে হয়। এই কথার সাথে আপনাদের কিরকম সম্পর্ক গড়ে উঠেছিল এই কদিন? সব বাচ্চাকে আমরা একইভাবেই দেখি, কিন্তু তবু যেতে এতদিন ধরে ছিল খাওয়ানো, বাচ্চাকে সবসময় একটু বলে নেওয়া, আদর করা করতে থাকছিলাম, তো সেই জন্য একটু খারাপ লাগছে। কি নাম? বাচ্চাটি 1 মাস ধরে ওই কালনা হাসপাতালে মানে কি কারণে ছিল এবং এখন তার কন্ডিশন কেমন আছে? বাচ্চা আমাদের কাছে প্রায় 48 দিন আগে বাচ্চার মা ভর্তি হয় এখানে, এবং তারপর ডেলিভারি হওয়ার পর বাচ্চার মায়ের কিছু প্রসবজনিত কমপ্লিকেশনের জন্য বাচ্চার মা মারা যায়, এবং তারপরে বাচ্চাটি অসুস্থতার কারণে তাকে আমরা এসএনসিইউতে শিফট করেছিলাম, এবং সেখানে বাচ্চাটি প্রায় 48 দিন ধরে ট্রিটমেন্ট হয়েছে, এবং হওয়ার পরে আজকে আমরা সেই বাচ্চাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে যিনি প্রতিনিধি এসেছেন আমরা তাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। বাচ্চা আপাতত সুস্থ রয়েছে, কিন্তু
জন্মের সময় কমপ্লিকেশন জনিত কিছু কারণে বাচ্চার কনভালশন এবং আরও কিছু প্রবলেম থাকার দরুন বাচ্চাটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। সেখান থেকে আমাদের ডাক্তারবাবুরা রিসেন্সিতে যে সমস্ত ডাক্তারবাবুরা ডিউটি করেন তাদের মানে প্রচেষ্টায় বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে এখন, এবং আমরা তাকে প্রয়োজনীয় অ্যাডভাইস দিয়ে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি প্রতিনিধি এসেছেন তাকে আমরা আজকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আজকে আমাদের সুপার স্যার বিশেষ কারণে ছুটি নেওয়ার জন্য আমি সুপার স্যারের চার্জে রয়েছি। আমি এবং আমাদের হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারেরা যারা আছেন সবাই মিলে বাচ্চাটাকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি আজকে, এবং তারা বর্ধমান থেকে এসে বাচ্চাকে নিয়ে এবং তার প্রয়োজনীয় নথি আমরা সংগ্রহ করে তাকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।